সান্ধু বাসার কোন উপায়? এই সান্ধুরা কি লাগবো? তারা এজিদের প্রশংসা করতেছে, আমরা তো লেখবো আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু, আই লাভ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, আই লাভ পাক পাঞ্জাতন, আই লাভ সালাত, আই লাভ ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ আশুরা, আই লাভ মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আই লাভ আশুরা, আই লাভ আখরি চাহা সম্বা, আই লাভ সাহাবা আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এরা কইব আই লাভ ইয়াজিদ গজবতুল্লাহ, আই লাভ ইয়াজিদ গজবতুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। কস তোদের জানি কি শাস্তি আল্লাহ দিবে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয়। এই 2 মাস আইলি হইব, ফতুয়া দেওয়া লাগে না তো, চেহারাই চিন্না লাইবেন, দেখবেন আপনি মিলাদুন নবীর বাতি জ্বালাইবেন এই খামাখা, অথচ হ্যার মেয়ের বিয়ায় আল্লাহ গো কথা কয় না। এর মেয়ের বিয়া, এর মেয়ে কি জান্নাতি না জাহান্নামী সে জানে বাবা। অথচ ইমাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের দিন আমি গজলে লিখেছি মদিনা শরীফে, আমি গজলের মধ্যে লিখলাম ইয়ে কি চমৎকার লক্ষ লক্ষ মানুষের ইফতার, কি মিলাদুন নবীর সম্মানে, বীর সম্মানে সপ্তাহে প্রতি সোমবার লক্ষ মানুষের ইফতার, কি এক চমৎকার লক্ষ লক্ষ মানুষ। আর মক্কা ও মদিনা গেলে পাবে কথার সত্যতা। আমি যে লেখলাম এইটা সত্যতা পাইবেন কই? মক্কা শরীফ আর মদিনা শরীফ গেলেই আমার এই লেখার সত্যতাটা পেয়ে যাবেন। যে আমি কালকে রাত্রেও এই সমস্ত কথা মনে হয় পুরাণ সুরে আপনারা যাতে বলতে পারেন, এটা আজকে কমুনা প্রথম গলিটা কয়ে দিই, তোরা আজকে সারিস না, তোর গুলো বেতাল, তাহলে অন্য কথা লেখবো, তোরা যাতে বিপদে পড়ে যাস, ঘুরাই লেখ। আমি লেখলাম এই মিলাদুন নবীকে সম্মান করে 31/5/2026 সময় 6টা 10 মিনিট, ঘুম আসতেছিল না। পরে কলম নিয়ে বসে গেছি, কাগজ নিয়ে বসে গেছি, ওনার পাশের রুমে আমি ছিলাম মক্কা শরীফে। এই নাথ শরীফটা আমি লিখেছি, 17,000 ধন্য বিয়া আমার, 17,000 ধন্য আসিলেন এই দুনি, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। 17,000 ধন্য, 17,000 ধন আসিলেন এই, যার নূরেতে সারা জাহান আলোকিত যায়। 17,000 ধন নবী আমার। মারহাবা কয় না? আমার লেগে কি একটু দোয়া আসা উচিত না? দোয়া আসা উচিত না রে? মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। মা আমিনা গর্ভে নিয়ে যখন যেই দিকে যায়, মেশকো আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। এত সুন্দর খুশবু তুমি, এত পাইয়াছো কোন জায়গায়, এত সুন্দর
পাইয়াছ, যার নূরেতে সারা জাহান আলোকিত যায়। সাত রাজার ধন্য বি আসিলে নেই, যার নূরেতে সারা জাহান হয়ে যায়। সাত রাজার ধন মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আপনি, শ্রেষ্ঠ নবীর আম্মায় আপনি শ্রেষ্ঠ, আবার শ্রেষ্ঠ লক্ষ সালাম আপনায়, যার নূরেতে জাহান আলোকিত যায়। সাত রাজার ধন আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান হয়ে যায়। যার নূরেতে সারা জাহান আয় মক্কার যত ছাগল দুম্বা সবাই দেখি কথা কয়, মারহাবা বলে হাবিব আসবেন দুনিয়ায়। মারহাবা বলে মিলাদুন নবীর সম্মানে, মিলাদুন সবাই খুশি হয়ে, যার নূরেতে সারা জাহান হাত উঠাও। সাত রাজার ধন্য আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান হয়ে যায়। সাত রাজার ধন আমার আসিলে নেই, যার নূরেতে সারা জাহান আলোকিত হয়ে যায়। শয়তান অনেক চেনা, শয়তান অনেক বেজার ভেঙ্গে পড়িল কান্নায়, বাটপারি সিটারি করা আমার হবে বিসন্ধায়। শয়তান অনেক বেজার তিনি ভেঙ্গে পড়িলেন কান্নায়, বাটপারি সিটারি করা হবে আমার কঠিন দায়। ওলিউল্লাহ ওই হাবিবকে আমরা সবাই বিবিকে হর হামেশা দেখতে চাই, যার সারা জাহান হয়ে যায়। সাত রাজার ধন আসিলে নেই, যার নূরেতে আলোকিত যায়। সাত রাজার ধন্য মা আমিনা গর্বে নিয়ে যখন যেই দিকে যায়, মিশকো আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে পায়। মিশকো আম্বরের চেয়ে ঘেরান সব মানুষে, এত সুন্দর খুশবু তুমি, জোরে জোরে এত সুন্দর তুমি পাইয়াছ কোন যায়, যার নূরেতে জাহান কিত হয়ে যায়। না সাত রাজার ধন আমার আসিলে নেই, যার নূরেতে আলো মা
আমিনা ঘর থেকে যখন যেই দিকে যায়, মা আমিনা ঘর থেকে যখন বাহিরেতে যায়, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই, চাঁদ সূরজ গ্রহ তারা সবাই স্বাগতম জানায়। শ্রেষ্ঠ নবীর আম্মায় আপনি, শ্রেষ্ঠ নবী, লক্ষ সালাম আপনায় জানো, আলোকিত যায় 17,000 ধন মারা আসিলে নেই, যার নূরেতে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র আশুরা মাহফিল। আব্বা জান্নারে আমার আয় আয়। ইবনে আব্বাস যার নামে তায়েফে মসজিদ, তিনি হঠাৎ করে স্বপ্ন দেখে কাঁদতে কাঁদতে উঠছেন। তো সাহাবীরা বলতেছেন আপনি ঘুম থেকে ওঠার সময় কেঁদে কেঁদে উঠলেন। আমি কাঁদবো না কেন? কেন কেঁদেছেন? আমি দেখতেছি রহমাতুল আলামিন কাঁদছেন। এবং তার হাত মোবারকে রক্তের একটা শিশি দেখলাম। তোরা ইয়াজিদের প্রশংসা করো আর নবী হুসাইনের জন্য কাঁদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমরা মক্কা মদিনা গেলে যেখানে একটু জিয়ারত আমি যাই। এবার স্বাস্থ্য বেশি সুন্দর ছিল না, এবার যাইতে পারি নাই, কিন্তু যাওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। সামনের উমরার সফরে যাবো ইনশাল্লাহ। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজা পেয়েছিলাম তো গত বছর, এই জন্য এবারও মিলাদুন্নবীর মাসে আমি যাবো ইনশাল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নে দেখে নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? আর আপনার হাত মোবারকে রক্ত মোবারকের শিশি, এই রক্ত মোবারক কেন? নবী এশকে দিয়া কাঁদছেন। ইবনে আব্বাস, সাহাবীদেরকে জানিয়ে দিও আমি আমার বেটা, আমার দুই হিতর, যাদের কণ্ঠের মধ্যে আমি হাজারো হাজার বার চুম্বন করেছি, পাখি যেমন তার বাচ্চাকে খানা খাওয়ায়, মুসলমান মনটারে নরম করে দাও। কবুতরকে, কবুতরের বাচ্চাকে কবুতর কেমনে খানা খাওয়ায় জীবনে দেখছো নি? দেখার তো কথা। শালিকে শালিকের বাচ্চারে খানা খাওয়ায়, নিজে আগে খায়, মনে হয় খানাটা যেন কোন জায়গায় লুকিয়ে রেখে বাচ্চার জন্য জমা রাখে। যখন মা পাখিটা বাচ্চার কাছে যায়, বাচ্চাটা ঠোঁট হা করে, আর মা পাখিটা বাচ্চার মুখের মধ্যে নিজের ঠোঁট দিয়া খানাটা ঢুকিয়ে দেয়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন,
ওরা শক্ত খানা খাইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাখি বাচ্চারা যেমন পাখি খানা খাওয়ায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ মুখ মোবারকে দাঁত মোবারক দিয়া খানাগুলি নরম করে ইমাম হুসাইন হা করে ইমাম হুসাইন, হাসান এবং হুসাইন ওই পাখির বাচ্চার মতো নানাকে দেখলেই চিনে যেতেন, নানাকে দেখলেই পাখির বাচ্চার মতো হা করে থাকতেন। নানা এখন নিজের জবান মোবারক থেকে খানা ঢেলে দিবে। তুমি কার প্রশংসা করছো? তোমার এজিদের প্রশংসা আছে। তুমি এজিদের পূর্বপুরুষ খেয়াল করছো? ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু সুফিয়ান, এজিদের দাদা কিন্তু তিনি। আর তুমি কি জানো হুসাইনের দাদাকে? হায় হায়, তুমি কি জানো হুসাইনের নানাকে? তুমি কি জানো হাসানের নানি জানকে? তোমার আবু সুফিয়ানের নাতির জন্য মায়া লাগে, নবীজির নাতির জন্য তোমার মায়া লাগে না? তুমি কি জানো চারটা নহর জান্নাতে, চারটা নহর, একটা দুধের নহর, একটা মধুর নহর, একটা চমৎকার শরবতের নহর, আর একটা চমৎকার মিষ্টি সাদা পানির নহর। এই চার নহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সবকিছুর মালিক আল্লাহ বানাইছেন, কিন্তু এই চার জায়গায় চারজন দাঁড়িয়ে থাকবেন। হাউজে কাউসারের কিনারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তিন নহরে তিনজন দাঁড়াবেন। হাসান হোসেন দুই ভাই, দুই জায়গার দায়িত্বে। আলী অথবা ফাতেমা, এরা দুইজনের একজন মা ফাতেমা হতে পারে, তার এক জায়গার দায়িত্বে। তুই পালাবি কোথায়? আমি গজলের মধ্যে আজকে রাত্রি লিখেছি, বলে এটা দিয়ে লাভ হবে না, চোখের পানি আসতে দিলে শেষ হয়ে যায়, পরে দিবে না, যাও। আজকে রাত্রে কষ্টটা সহ্য করতে না পেরে আমি শুধু এক কলি বলবো, আর আশুরার মাহফিলের দিন ইনশাআল্লাহ পুরাটা বলবো, আল্লাহ যদি বাঁচায় রাখে। ইমাম হোসেন কারবালাতে, ইমাম কারবালাতে কান্দে নানা বলি, মুনাফিকরা জুলুম করে যাও না দেখিয়া, নানা মুনাফিকরা জুলুম করে যাও না দে। ইমাম হুসাইন কারবালাতে, ইমাম হুসাইন কান্দে নানা মুনাফিকের জুলুম করে নানা যাও না দে। মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। আজকে রাত্রে আমি কষ্ট সহ্য করতে পারি নাই। ইবনে আব্বাস
রাদিয়াল্লাহু তাআলা স্বপ্নের মধ্যে প্রশ্ন করলেন, কারণ নবীজি বুখারীতে বলছে, আমার যদি কেউ স্বপ্নে দেখো, মান রাআল হক, সত্যি আমার স্বপ্নে দেখেছে। কারণ ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি, শয়তান পৃথিবীর রাজা বাদশার সুরত ধরতে পারবে, শয়তান পৃথিবীর জুলুমবাজদের সুরত ধরতে পারবে, শয়তান অনেক কিছুর সুরত ধরতে পারবে, কিন্তু আল্লাহ শয়তানকে এই ক্ষমতা দেয় নাই। ইবনে আব্বাস কয়, কি ক্ষমতা গো নবী? ক্ষমতা হলো আল্লাহ শয়তানকে এই ক্ষমতা দেয় নাই যে আমার সুরত ধরবে, চিল্লে কি মারহাবা বলা যায় না? তো যারা বলেন নবী আপনার মতন, তো নবীজি বুখারী মুসলিমে বলতেছেন শয়তানের এত ক্ষমতা, কিন্তু আমার সুরত ধরার ক্ষমতা কি শয়তানের চেয়ে ক্ষমতা বেশি নাকি? নাউজুবিল্লাহ। যখনই আপনি কাউকে আপনার মতো ভাববেন, তখন তাকে আপনি সম্মান করতে পারবেন না। আপনার কি একটু মায়া লাগে না? এই যে আমি গজলের কথাটা লিখছি কেন, কালকে কিতাব পড়তে পড়তে আমি অনেকক্ষণ কেঁদেছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, শিশির মধ্যে রক্ত মুবারক, কয় হুসাইনের কাছ থেকে একটু নিচে, আলী আকবরের কাছ থেকে একটু নিচে, আলী আসগরের শরীর মোবারক থেকে একটু নিচে। ইমাম বলো মোহব্বতে কও, ইমাম হোসেন কারবালাতে, ইমাম কান্দে নানাব মুনাফিক, জুলুম করে নানা যাও না দে, মুনাফিকরা জুলুম করে নানা যাও না দে। জুলুমের তো একটা সীমা আছে। ইমাম হুসাইন আলী আসগরকে কোলে নিয়ে বলছিল, এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচি। মারহাবা, জোরে মারহাবা, জোরে ইয়া রাসূলুল্লাহ। কয় এই পানি পাখিতে খাইতেছে, বাধা দেশ না, পশুতে খায়, বাধা দেশ না, আর আমার নানার কারণে এই পানি, আর আমাদেরকে পানি দেশ না। এই পানি পাখিতে খায়, এই পানি পশুতে খায়, পানি সৃষ্টি নানা রুচ। আমরা নানার আওলাদেরা পানির পিপাসার দ্বারা, ছটপট ছটপট করে কলি, ছটপট ছটপট। মায়া লাগে নাই, মায়া মায়া লাগে নাই, কিন্তু মাথায় টুপি ছিল। কারে তুমি বিশ্বাস করছো? আজকে যে বেতাল কথা, আমরা তো পুরান কথায় আছি। কোন কথা? পুরান চাউলে ভাতে পারে সারা বাংলাদেশের স্লোগান। আমরা পুরান কথায় আছি। নতুন কথা যারা বলতেছে তাদের ভালো লাগে তোমার। এই টুপি কারবালায়ও ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে আযান হয়েছে, আকামত হয়েছে, নামাজ হয়েছে। আবার এজিদের তাবুতেও কিন্তু আযান হয়েছে, আকামত হয়েছে, নামাজ। ওই নামাজটা কোন নামাজ? ইমাম হুসাইনের নামাজ। কোন নামাজ? যেই হুসাইনের স্মরণ করতে হয় নামাজে। তুই হোসেন চিনলি না, এজিদ চিনলি। আল্লাহুম্মা সাল্লি বলে হুজুর কেমনে হোসেনদের স্মরণ করে বুঝায় দেই, ভেঙ্গে দেই, তাহলে বুঝবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রহমাতুল লিল আলামিনের উপর রহমত নাজিল করো। দুরূদ শরীফ প্রেরণ, দুরূদ শরীফের রহমত।
ওয়ালা আলী মুহাম্মদ, আল্লাহ শুধু ওনার উপর না, ওনার আওলাদ হাসান হোসেন ফাতেমা আলী, ওনার আহলে বায়াত, ওনার আহলে বায়াত যারা, তাদের পরিত্রিয় তুমি রহমত নাজিল করবে না। নামাজের স্মরণ করতে হয়, এজিদের স্মরণ করলে নামাজ হবে না। এই জন্য আমি গজলে লিখছিলাম, না কাউকে সালাম দেয়া যায় না, নামা না নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না। নবীকে বুখারীর হাদিস, চমৎকার বুখারীর হাদিসটা আমি কাব্য আকারে লিখছি। চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়া আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না। আবু জাহেল মার্কা মানুষ নবীকে সালাম নামাজ। আজকে আরো পেয়ে গেলাম নবীরই শুধু স্মরণ না, নবীর আওলাদদেরকে নামাজে স্মরণ করা লাগে। তুমি সেই হুসাইনের প্রশংসা করো না, তুমি এজিদ লম্পট, তার প্রশংসা তোমার জবান দিয়ে আসে। যিনি ফুফুকে বিবাহ করা জায়েজ করেছিলেন, যিনি খালাম্মাকে বিবাহ করা জায়েজ করেছিলেন, যিনি মদকে হালাল করেছিলেন, নাউজুবিল্লাহ আসতে বলবেন। এই জন্য ওই যে এজিদের বিরুদ্ধে নানার কাছে, আজকে এটা ছাইরো না তোমরা, পুরাটা কমন একটা কলি কই। নানাজি ও নানাজি শহীদ, আহা শহীদ হব, শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্ত আমার রক্তের উম্মত দিবেন আল্লাহ ক্ষমা করিয়া। মুনাফিকরা জুলুম করে না, না যাও না দে। মুনাফিকরা জুলুম করে না, না যাও না দে। ইমাম হোসেন কারবালাতে, ইমাম হোসেন কান্দে নামাবো, মুনাফিকরা জুলুম করে না, না যাও না দে। মুনাফিকরা জুলুম করে না, না যাও। প্রথম কলিটা আর একবার কই, নানাজি ও নানাজি শহীদ হব আমি গেছ বলিয়া, আমার রক্তের বদলায় উম্মত, আমার রক্ত বদলায় দিবে আল্লাহ ক্ষমা করিয়া। মুনাফিক জুলুম করে না, না যাও না দে। মুনাফিকরা জুলুম করে না, না যাও না। ইমাম হোসেন কারবালাতে, হোসেন কান্দে নানা বলিয়া,
মুনাফিকরা জুলুম করে নাউলাদে কি মুনাফিকরা জাউলাদে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজি গো শিশিটা কেন আপনার হাত মোবারকে? ওই ইবনে আব্বাস আমার হুসাইনের দোষ কি? আমার আলী আসগরের দোষ কি? যেই দিন হাসরের ময়দান কায়েম হবে, আমার সাথে তো আল্লাহ ওয়াদা দিয়েছেন, আল্লাহ সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি যতক্ষণ পর্যন্ত খুশি না হব ততক্ষণ পর্যন্ত আমারে দিতেই থাকবে আমার আল্লাহ। দাবি তো ওই পর্যন্ত আদায় আমার শেষ হবে না যতক্ষণ পর্যন্ত একটা উম্মত আমার জাহান্নামে থাকবে। তারপরেও যদি কেউ বিপদে থেকে যায়, আমি আমার এই আওলাদদের রক্ত মোবারক নিয়ে দাঁড়িয়ে যাবো আল্লাহর সামনে। আমার আলী আসগরের কি অপরাধ ছিল?